শেখুল হাদিস আল্লামা সুলাইমান আনসারী ওনাকে দাওয়াত দেয় না। আমরা শেখুল হাদিস আল্লামা মাইনুদ্দিন আশরাফি ওনাকে আমরা দাওয়াত দেই না। মাহফিল করছেন কেন? দ্বীনের, ইসলামের, কোরআন সুন্নাত কিছু জিনিস জানার জন্য। কথা ঠিক না? এখানে কি আপনি গান শুনতে আসছেন, নাচ দেখতে আসছেন, প্যাকেজ দেখতে আসছেন, হাসার জন্য আসছেন? না, এখানে আমার নিয়ত হচ্ছে এই 10টা দিন মাহফিলে বসে আমরা ইসলামের, কোরআনের, হাদিসের কথা শুনবো, আমার নবীর সুন্নত অনুযায়ী জীবন সাজাবো। কিন্তু চোখ বন্ধ করে দেখবেন যারা আলেম তারা মাহফিলে দাওয়াত পায় না, আমার মতো জাহেল এই মাহফিলে দাওয়াত পায়। খেয়াল করে দেখেন, আমাদের বড় বড় আলেম আছে না, ওনাদেরকে আমরা দাওয়াত দেই না। আমরা শেখুল হাদিস আল্লামা সুলাইমান আনসারী ওনাকে দাওয়াত দেই না। আমরা শেখুল হাদিস আল্লামা মাইনুদ্দিন আশরাফি ওনাকে আমরা দাওয়াত দেই না। আমরা এইভাবে যত আকাবের হাজার যাদের কাছে এলমও আছে, আমলও আছে, ওনারা আসলে মানুষ হয় না। কেন? এলম যাদের আছে ওরা মস্কারি করতে পারে না। এলম যাদের আছে ওরা বানোয়াট কিচ্ছা কাহিনী বলতে পারে না। এলম যারা আছে তারা বেহায়া বেশ্যা কথা বলতে পারে না। কেন? এলম বেশি থাকলে মানুষ নরম হয়ে যায়, আল্লাহর ভয় বুকের মধ্যে জাগ্রত হয়ে যায়, সেই জন্য বিশ্রী কোনো কথা বলতে পারে না। ওনারা গালি দিতে পারে না, ওনারা হাসাইতে পারে না, ওনারা মিথ্যা কাহিনী বলে আপনাদেরকে খুশি করতে পারে না। সেই জন্য মাহফিল কমিটিও নারাজ, যারা শুনে তারাও নারাজ। কিন্তু আমাদের মতো মূর্খ যাদের এলম নাই, তাদের তো আল্লাহর ভয় নাই, মানুষকে খুশি করার জন্য আমরা আজে বাজে কথা বলে আপনাদেরকে খুশি করি, কিন্তু আল্লাহ এবং রসুলকে নারাজ করি। আমার রসুল বলছে, যখন দেখবা কোরআনের মঞ্চগুলো, হাদিসের মঞ্চগুলোতে আলেম নাই, আছে কে? জাহেল। তো এই আমি বক্তা হওয়া এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। সত্য। তা আপনি যে আমাকে দিলেন কিয়ামতের আলামত, আমি মনে মনে ভাবতেছি কি কিয়ামতের আলোচনা করব। আমি যে মাইক ধরলাম এটাই তো বড় কিয়ামতের আলামত। এর চেয়ে বড় কোনো কিয়ামতের আলামত আমি দেখতেছি না। কেন? কারণ আমাদের আসল উলামায়ে কারাম ওনাদেরকে আমরা দাওয়াত দেই না। ওনারা আসলে আমরা মাহফিল শুনি না, অথচ আমার চেহারা দেখলে কোনো উপকার নাই। কিন্তু একজন আলেমে দ্বীন যার ভেতরে এলমও আছে, আমলও আছে, আল্লাহ এবং রসুলের ভয়ও আছে, উনি যদি মাহফিলে বসে থাকে, আওয়াজ যদি নাও করে, মাহফিলও যদি নাও করে, আপনারা যদি মুহাব্বতের নজর দিয়ে ওই আলেমের দিকে তাকান, কামলিওয়ালা বলছে আলেমের চেহারা দেখলে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মাহফিল শুনেন নাই মানে উনি মাহফিল করে নাই, এমনি আসি বসে আছে কোথায়? মঞ্চে। আপনারা এমনিতে দুই চোখ দিয়ে একজন আল্লাহর নবীর ওয়ারিস বসে আছে, সেই জন্য আপনারা আলেমের দিকে তাকিয়ে আছেন। কিসে? মুহাব্বতের নজরে। সগীরা গুনাহ মাফ হচ্ছে। রব্বুল আলামিন কারামান কাতিবিনকে ঘোষণা করছে, আমার বান্দা চায়ের দোকানে নয়, সিনেমা হলে নয়, নাটক প্যাকেজে নয়, আমার প্রিয় বান্দা আলেমে দ্বীনের চেহারার নজরে আছে। এই নজরে তাকা, তাকিয়ে তাকা, এটাকে ইবাদত হিসেবে সওয়াব লিখতে থাকো। তাহলে আলেমকে দেখলে সওয়াব, দেখলে কি? আলেমকে দেখলে সগীরা গুনাহ মাফ হয়। আলেমের সাথে আপনার উঠা বসা হলে কাল হাসরের ময়দানে যদি আপনি আটকে যান, আমি বলি নাই, আপনি বুখারী শরীফ খোলেন, সেখানে আল্লাহর হাবিব বলছেন, তোমরা দুনিয়াতে হক প্রতিষ্ঠায় কি চক্রা করছো? আরে কাল হাসরের ময়দানে যারা মুমিনিন, আসল মুমিন, যারা সালেহিন, আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহ যখন জান্নাত দিয়ে দিবে, বলবে উদখুলু
যাও জান্নাতে, ওনারা দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলবে খুশি হও নাই? ওনারা বলবেন অবশ্যই খুশি হয়েছে। খুশি হলে জান্নাতে যাচ্ছ না কেন? তখন ওনারা বলবে মালিক আমারে তো জান্নাতে দিলা, কিন্তু ওদেরকে যাদেরকে জাহান্নামে দিয়ে দিলা ওরা কারা জানো? মালিক বলে ওরা কারা? সে ইখওয়ানুনা, ওরা তো আমার আপনজন, ওরা তো আমার প্রিয়। কেমন প্রিয়? সে ইউসাল্লুনা মা'ানা, আমার সাথে নামাজ পড়েছে, ইয়াহুজ্জুনা মা'ানা, আমার সাথে হজ করেছে, ইয়াসুমুনা মা'ানা, আমার সাথে ইফতার সেহরি করেছে, আমার মজলিসে বসেছে। তা আল্লাহ বললেন কি বলতে চাও? তখন ওনারা দাঁড়িয়ে বলবেন ওই আপনজন গুলারে জাহান্নামে রেখে আমরা জান্নাতে যেতে পারবো না। আমি আপনার কিছু করতে পারবো না, কিন্তু একজন আলেমে দ্বীন, যিনি আলেম, আপনার আমাদেরকে আলেম বলিয়েন না। আমাদেরকে আলেম বললে আলেমের ইজ্জত যাবে। আমাদেরকে আল্লামা বলিয়েন না। আমাদেরকে আল্লামা বললে জালালউদ্দিন সুয়ুতি কষ্ট পাবে, ইবনে হাজার আসকালানি কষ্ট পাবে, ইমাম শেরে বাংলা কষ্ট পাবে, আলা হযরত কষ্ট পাবে। আমাদেরকে আল্লামা বলিয়েন না। যারা আল্লামা ওনাদেরকে আল্লামা বলতে হবে। তো ওনারা বলবে মালিক আমার আপন জনকে রেখে আমরা জান্নাতে যাব না। আল্লাহ তো বলা উচিত ঠিক আছে নামগুলো বলো, আমি ওদেরকে বের করে দিচ্ছি। কিন্তু আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ বলেন যাও জাহান্নামের দুয়ারে যাদেরকে চিনো সবাইরে বের করে তোমরা সহ জান্নাতে চলে যাও। তাহলে আলেমের সোহবতে বসলে লাভ আছে না? আছে। কামলিওয়ালা রসুল বলে মসজিদ সুন্দর হওয়া আর ফজরের নামাজের সময় মুসল্লি খুঁজে না পাওয়া, এটা কিয়ামতের অন্যতম আলামত। তাহলে আমাদের চোখের সামনে কিয়ামতের আলামত আছে না? নাই? আছে। বিল্ডিং বেশি হওয়া কিয়ামতের আলামত, অগাধ গাঠ হওয়া কিয়ামতের আলামত, রাস্তা স্মার্ট হওয়া কিয়ামতের আলামত, ফ্লাইওভার হওয়া, টানেল হওয়া, এগুলো সবগুলো কিয়ামতের আলামত। বিজ্ঞানের যাত্রায় উন্নতি হওয়া, এগুলো কিয়ামতের আলামত। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা কিয়ামতের আলামত। পরকিয়া করা কিয়ামতের আলামত। জিনা ব্যভিচার বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। হারামকে হালাল মনে করা কিয়ামতের আলামত। আজকে যে আমাকে সুদ ঘুষের আলোচনা করতে বললেন, তাই মানুষ দেখবেন নামাজও পড়ে, রোজাও রাখে, দানও করে, সদকাও করে, কিন্তু অধিকাংশই সুদ ঘুষের ভেতরে জড়িত হয়ে আছে। আছে না নাই? আছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন বিমানে উঠলেও নামাজ পড়ে, গাড়িতে উঠলেও নামাজ পড়ে, সমুদ্রের বিচে গেলেও নামাজ পড়ে, কিন্তু এখন জেলখানায় কেন? ঘুষ আদান প্রদান, প্রশ্নপত্র ফাঁস, দেখতে মনে হয় যেন আল্লাহর ওলি বসে আছে, আর ভেতরে দেখলে মনে হয় জিন্দা শয়তান বসে আছে। কথা ঠিক কিনা? আমাদের চোখের সামনে আরেকটা 12 লক্ষ টাকার ছাগল নিয়ে যে কাণ্ড হয়েছে, ওনার বাবার বন্ধুরা বলছে উনি তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভালো নসিহত করেন, নামাজ পড়ার কথা বলেন, চাকরি ঠিক মতো করার কথা বলেন, হালাল হারামের কথা বলেন, আর নিজেই সুদ ঘুষের মধ্যে জড়িয়ে পড়েছেন। কথা ঠিক না? তাহলে উপরে দ্বীনের নসিহত, কিসে? উপরে দ্বীনের নসিহত, আর ভেতরে যত হারাম আছে সব কিছুর ভেতরে জড়িত থাকবে। তো কামলিওয়ালা রাসূল বলছেন যখন হালালকে হালাল মনে করা না হয়ে হারামকে হালালের মতো মনে করা হয়, বুঝবা এই দুনিয়ার বেশি দিন টিকবে না, অচিরেই কিয়ামত হয়ে যাবে। এইরকম কিয়ামতের আলামত একটা একটা যদি বর্ণনা করি, আমার রাসূল বললেন যে আরব তোমরা দেখতে পাচ্ছ যেটা মরুভূমি, যেখানে সবুজ শ্যামল ঘাস দেখতে পাওয়া তা কল্পনায়ও আসে না। যখন দেখবা এই মরুভূমিতে পানির অভাব হবে না, দেখবা সবুজ শ্যামল ঘাস জন্ম নিচ্ছে, তা আপনারা নিজেই দেখছেন এখন জাজিরাতুল আরবের যেই পাহাড়গুলো পাথরের, সেখানেও সবুজ শ্যামল ঘাস জন্ম নিচ্ছে। যেখানে পানির অভাব ছিল এখন আর কোনো পানির অভাব নাই। আমার কামলিওয়ালা বলে এটাও কিয়ামতের আলামত। যখন
আলেম মঞ্চে থাকবেন। আজকে ফিতনা বাড়ছে না কমছে? বাড়ছে। এই ফেসবুক ইউটিউব এসে আমাদের মধ্যে গোতাগুতি আরো কি করে দিয়েছে, বাড়াই দিয়েছে। এগুলো যখন ছিল না আমরা শান্তিতে ছিলাম, এগুলো যখন ছিল না আমাদের সমাজে গ্রুপিং ছিল না, এগুলো যখন ছিল না আমাদের সমাজে মুরব্বীদেরকে শ্রদ্ধা করা হতো, মুরব্বীরা আমাদেরকে স্নেহ আদর করতেন, মিলেমিশে একসাথে আমরা তারাবি করতাম, শবে বরাত করতাম, শবে কদর করতাম, এবং আমাদের শবে বরাতের মোনাজাতে মুরব্বী যেভাবে কান্না করত যুবকও সেইভাবে কান্না করত। করতো কি করতো না? করতো। তখন আমরা এমনিতে কান্না করতাম রহমানের দরবারে। কিন্তু এখন কলিজা শক্ত হয়ে গেছে। এখন কিয়ামতের মাহফিল করলেও সুখের পানি বের হবে না, জাহান্নামের কথা বললে সুখের পানি বের হবে। আরে না, তখন সামান্য আল্লাহর প্রেম নিয়ে ভাবলেই সুখের পানি। এখন জাহান্নাম কবর বললেও সুখের পানি বের হয় না। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন, যাকে আমার নবী বলছে, উসমান তুমি আমার হাত থেকে জান্নাত কিনে নিয়েছো। জান্নাত কি করছো? কিনছো, কিনছো, কিনছো। তুমি জান্নাতের মালিক। উসমানও একবার না কয়েকবার কিনছে। কার থেকে? রহমতুল্লিল। একবার কিনে নাই, কয়েকবার করে কিনছে। এবং আমার রাসূল যাদের নাম ধরে বলছে জান্নাতি আশারায়ে মুবাশশারা, তার মধ্যে 3 নাম্বার যার নাম উনি উসমানও যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। এখন গ্যারান্টিও ওয়ারেন্টিও, আর কোনো ভয় আছে নাই, কারণ উনি জানে উনি কোথায় যাবে, জান্নাতে যাবে। এটা উনি জানে, কারণ আমার রাসূল নাম ধরে ধরে বলছে আবু বকর জান্নাতে যাবে, ওমর জান্নাতে যাবে, উসমান জান্নাতে যাবে, আলী জান্নাতে যাবে। এরকম আশারায়ে মুবাশশারার নাম ধরে ধরে বলছে তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে। এতটুকুই নয়, আমার রাসূল এটাও বলেছে আমার উসমান আমার হাত থেকে জান্নাত কিনে নিয়েছে। আর একটু বুঝাইলে আপনি বুঝবেন। কোরআন শরীফ মানতে কি আমাদের কোনো সমস্যা আছে? নাই। এখন আসেন, আমার হাত, এটা আমার হাত, আমার যেরকম হাত আছে আপনাদেরও সেরকম হাত আছে, আছে না? আছে। এই হাতের মূল্যায়ন তখন হবে যদি এই হাত দিয়ে আমি সালাম দেই, এই হাত দিয়ে যদি মানুষের উপকার করে, এই হাত দিয়ে যদি নিয়ত বাঁধি, এই হাত দিয়ে যদি সিজদায় যায়, তাহলে এই হাতের একটা কি আছে? মূল্যায়ন আছে। হুদাইবিয়াতে, আপনারা তো হুদাইবিয়া জানেন, রাসূল পাক উমরা করার জন্য 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় রওনা হলেন। মক্কাবাসী নবীকে যেই জায়গায় বাঁধা দিয়েছেন ওই জায়গার নাম হুদাইবিয়া। সেখানে রাসূল দাঁড়িয়ে গেছেন, মক্কার মানুষ বাঁধা দিচ্ছে, আর পিছনে 1400 সাহাবী বলেন নবী গো গর্দান কুরবান হয়ে যাবে, এবার আমরা উমরা করবই করব, আমরা এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না। আমার নবী বলে আমি রহমতের নবী, আমি দয়ার নবী, আমি মারামারি পছন্দ করি না। প্রয়োজনে এখান থেকে এই মক্কাকে শান্তি রাখার জন্য আমি ফিরে যাব, তবে খোদার কসম শুনে রেখো আজ না হয় কাল এই মক্কা নগরী যুদ্ধ ছাড়া আমি নবী বিজয় করব। কি সারা? আল্লাহ তখন ইজা জাআ নাসরুল্লাহ নাযিল করেছেন। হাবিব আপনার কথা ঠিক, মক্কা কি হবে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অবশ্যই মক্কা কি হবে? বিজয়। টেনশন করার কোনো দরকার নাই। আমার রাসূল বললেন কোনো টেনশন করবা না, উগ্র হবা না, মারতে যাবা না। আমি ইসলাম মারার ধর্ম নয়, প্রেম দেওয়ার ধর্ম। মারতে আমরা যাই না, আমাদেরকে কেউ মারতে আসলে আমরা নিজেদেরকে আত্মরক্ষা করি, সেজন্য মারতে যাওয়া এটার নাম জঙ্গিবাদ, আর নিজেকে রক্ষা করা এটার নাম জিহাদ। বাক করে নেবেন, মারতে যাওয়া এটার নাম কি? জঙ্গি, আর নিজেকে রক্ষা করা এটার নাম কি? জিহাদ। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক নসিব করে। আমার রাসূল থেমে গেছে, মক্কার মানুষ বিশ্রী বিশ্রী ভাষায় কথা বলছে। এখন তো যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে। হয়তো হুদাইবিয়াতে যুদ্ধ বাঁচবে, না হয় একটা শান্তি চুক্তি হবে। কিন্তু মুসলমানের সংখ্যা 1400 হলেও জজবা এমন বেশি,
মক্কার মানুষ এই 1400 জনের দিকে তাকিয়ে বলছে, যদি 1400 জন তরবারি নয় গর্জন দিলেই আমরা ভয়ে পালিয়ে যাব, কারণ ঈমানি জজবা আছে। তো বললেন আমরা যুদ্ধে যাব না, শান্তি চুক্তি করব। এটার নাম হুদাইবিয়ার সন্ধি। কিসের সন্ধি? হুদাইবিয়ার সন্ধি। আমার রাসূল বললেন, ওসমান, ওদের কথা আর বেতরটা ঠিক নাই। মুশরিক মুনাফিকের উপরে একরকম, ভিতরে এটার নাম কি বলে? মুনাফিক বলে। আমি উপরে হাসি, ভিতরে যখন আমার হিংসে ভরপুর, আমি কি মুমিন না মুনাফিক? মুনাফিক। তো ওরা উপরে একরকম, ভিতরে। ওসমান একটা কাজ করেন, এখন তো সামনে ওদের অস্ত্র নাই, কেন শান্তি চুক্তি করতে এসেছে, কিন্তু ভেতরে আবার হয়তোবা কোনো বাহিনী রেডি আছে যে গুপ্ত হামলা করতে পারে। আপনি ওসমানকে, আমি নবী অর্ডার দিলাম, আপনি মক্কার ভেতরে গিয়ে মক্কাবাসীর আসল অবস্থা কি এই নিউজটা আমার কাছে নিয়ে আসবেন। কারণ আমরা এখানে আসি সবাই, কিছু 2 মাইল দূরে আমাদেরকে ফিটাবে। আমি যদি এখান থেকে, আপনি জানেন গেলে কি খাবো, মাইল খামো, বসে মাথা ফাড়ায় ফেলবে। আমি যদি বলি আপনি যান, জীবনে যাবেন? আপনি বলুন হুজুর আমারে পাইছেন শুধু, এতগুলো মানুষের মধ্যে আমি একটা একলা মানুষ, গেলে তো এখান থেকে আসার কোনো কি নাই সুযোগ। তো ওসমান ও যুন্নুরাইন জানে উনি একলা, ভেতরে ঢুকলে এখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা। তা আমি হলে চিল্লাইতাম, আপনি হইলে চিল্লাইতেন, কিন্তু এটা তো ওসমান ও যুন্নুরাইন। আমার রাসূল বলতে দেরি, আপনি মক্কায় গিয়ে পরিস্থিতি দেখে আমাকে নিউজ দিবেন, বলতে দেরি উঠে মক্কার ভিতরে রওনা হয়ে গেছে। এদিকে মক্কার ভিতরে চলে গেছে, গেছে যেহেতু এখানে উনি দেখতেছেন পরিবেশটি, সময় লাগতেছে। চতুর্দিকে খবর হয়েছে ওসমান যুন্নুরাইন শহীদ হয়ে গেছে, কারণ গেছে তো একলা। সেখানে একটা বায়াত হয়েছে। কি হয়েছে? বায়াত। তা আমার রাসূল হাত এভাবে দিয়েছেন, 1400 সাহাবী হাত কোথায় দিয়েছেন? নিচে দিয়েছেন। এখানে বায়াত হচ্ছে। কি হচ্ছে? বায়াত। কিসের বিষয়ে? উসমানকে যদি হত্যা করে তাহলে আজ কোন রেহাই হবে? হুদাইবিয়ার সন্ধি তো করতে এসেছিলাম, কিন্তু উসমানকে যদি মেরে ফেলে আমরা ছাড়বো, রক্তের বদলা রক্ত দিয়ে নিব। এই যখন বায়াত হচ্ছে, কামলিওয়ালার হাত উপরে, 1400 সাহাবীর হাত নিচে, তো আমার নবীর হাত একটা উপরে, আর সমস্ত সাহাবীর হাত কোথায়? নিচে। এখন রাসূলের হাত কি 2টা না একটা? 2টা। একটা ডান হাত, একটা তো ডান হাত উপরে দিয়েছে। আমার রাসূল বললেন এখানে তো সবাই আছে, নাই শুধু ওসমান। ওসমান যেহেতু নাই, আমার বাম হাতটা হচ্ছে ওসমানের হাত। নবীর হাত কার হাত বানাই দিছে? ওসমান ও যুন্নুরাইনের হাত বানাই দিছে, যে এইভাবে দিয়ে বসে এটা ওসমানের হাত, এটা আমি নবীর হাত। 1400 সাহাবী এর নিচে কি দিয়েছেন? হাত দিয়েছেন। তো বায়াত যখন হচ্ছে, কত দামি উসমান ও যুন্নুরাইন, হাত বানিয়ে দিয়েছেন। রাসূল বলে এটা আমার না, এটা কার? উসমানের। আমার রব্বে করিম এই দৃশ্য দেখে বলছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেখানে হাবিবের হাত থাকে, যেখানে আবু বকর, ওমর, উসমান ও আলীর হাত থাকে, যেখানে 1400 সাহাবীর হাত থাকে, সেখানে সবার উপরে আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিয়েছি। উসমান ও যুন্নুরাইন ঢুকে গেছেন কোথায়? মক্কা। এখন উনি ছিলেন দানবীর, ওনার প্রতি সবার একটা কি আছে? সম্মান, ইজ্জত আছে। তো মক্কার মুশরিকরা বলছেন, ওসমান আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে রাসূল নিয়ে, ঈমান নিয়ে, কালিমা নিয়ে। আপনি অনেক বছর পর মক্কায় প্রবেশ করলেন, আমরা আপনাকে মারবো না, হামলা করব না, অ্যাটাক করব না। কেন? এই মক্কায় অসংখ্য গরিব মানুষের বিয়ের খরচ দিয়েছেন আপনি ওসমান। এখানে মানুষ পানি পায় নাই, আপনি অসংখ্য কূপ উপহার দিয়েছেন। এখানে মানুষ খাইতে পারে নাই, আপনি গরিব মানুষের খাবারের ব্যবস্থা করেছেন। আপনার চেয়ে বড় দানবীর এই জমিনে আর কেউ নাই। সুতরাং আমরা মক্কাবাসী আপনাকে রেসপেক্ট
করি। তা আপনি যেহেতু মক্কায় চলে এসেছেন, দেখেন না মসজিদে হেরেম, দেখেন না খানায়ে কাবা, এসে যেহেতু গিয়েছেন, আপনি একদিন 3 দিন যতদিন ইচ্ছা মক্কায় থাকবেন, আমরাই আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আপনার নবী বলেছেন খানায়ে কাবা দেখলে গুনাহ মাফ হয়। আপনার রাসূল বলেছেন খানায়ে কাবা তাওয়াফ করলে সওয়াব হয়। আপনার নবী বলেছেন সাফা মারওয়া সাই করলে মাওলা খুশি হয়। আপনার নবী বলেছে এই হেরেমে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব বেশি হয়। সুতরাং আমরা আজকে আপনাকে বাধা দিব না, আপনি তাওয়াফ করেন, নামাজ পড়েন, খানায়ে কাবা চুমু দেন, হাজারে আসওয়াদ বুকে লাগান, আমাদের কোনো আপত্তি। এখানে যদি কেউ খানায়ে কাবার সামনে গিয়ে খানায়ে কাবা তাওয়াফ না করে কেউ আসবে? আসবো? জীবনে এখানে কান্না করতেছেন যাওয়ার জন্য, আর গেছেন মক্কা, অলরেডি 1 কিলোমিটার কাছাকাছি চলে আসছেন, আপনি খানায়ে কাবা না দেখে জীবনে বিমানে উঠবেন? জান চলে যাবে। কিন্তু আমি তাওয়াফ না করে আসবো, জান চলে যাবে। আমি গিলাপ চুমু না দিয়ে আসবো। আর উসমান ও যুন্নুরাইন বলছে আমি খানায়ে কাবা দেখবো না, মসজিদে হেরেমে নামাজও পড়বো না। কেন? হুদাইবিয়াতে রহমাতুল লিল আলামিন। এটা যদি কাবা হয়, ওটা তো কাবারও কাবা। আমার নবীর পিছনে দিয়া আমি উসমান কখনো তাওয়াফ করবো না। খোদার কসম, যেদিন আমার নবী সামনে থাকবে, সেদিন আমি উসমান আমার নবীর পিছনে পিছনে লাব্বাইক বলে বলে তাওয়াফ শুরু করে দেব। আশেক কারে বলে কাবায় গেলে মদিনায় যেতে নিষেধ করে। আসেন এরকম? বাংলাদেশে হজের সময় ফতোয়া বেড়ে যায়, বলছেন মক্কায় কাবায় গিয়েছো, মদিনায় যাইও না, নবীর রওজায় যাইও না। আর উসমান বলে একদিকে আমার মদিনাওয়ালা, একদিকে কাবা। যদি তোমার সামনে কাবা থাকে, পিছনে যদি মদিনাওয়ালা থাকে, কাবা বাদ দিয়া আগে মদিনাওয়ালারে নিয়ে নাও। এটা হচ্ছে উসমান ও যুন্নুরাইনের আকীদা। জিনার উপর আমার মাওলা রাজি, জিনার উপর আমার নবী রাজি। আমার রাসূল বলতেন আমার তো 2টা মেয়ে, আমি ওসমানকে বিয়ে দিয়েছি। ওসমান, যদি আমার আরো মেয়ে থাকতো, আমি নবী তোমারকে শাদী দিয়ে দিতাম। তোমাকে বিয়ে দিয়েছি, তুমি কি যুন্নুরাইন না? আমি এরকম কত নুরাইন বানাই দিতাম, তার কোনো হিসাব নাই। এত রাজি ছিলেন রহমাতুল লিল। আমার রাসূল যখন বসতেন, মাঝে মাঝে চাদর পরে যায় না, আমাদের চাদর পরে যেত। সিদ্দিক আকবর ঢুকেছে, রাসূল চাদরটার মোড়াই নাই। ফারুক আজম ঢুকছে, রাসূল চাদরটার মোড়াই নাই। মাওলা আলী ঢুকছে, রাসূল চাদরটার গায়ে দেয় নাই, খোলা গায়ে বসছে, মানে লুঙ্গি পরা, কিন্তু উপরের অংশটা কি খোলা, চাদর পরে গেছে আর কি। উসমান ও যুন্নুরাইন ঢুকছে, দেখছে আমার নবী তাড়াতাড়ি চাদর পরে ফেলছে। সাহাবায়ে কেরাম বলছেন নবী গো, আবু বকর ঢুকছে, ওমর ঢুকছে, আলী ঢুকছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আপনি তো তখন চাদরটা নেন নাই, ওসমানকে দেখেছেন, এখনো ঢুকেন নাই, চাদর পরে ফেললেন কেন? তখন আমার রাসূল বললেন আসমানের ফেরেশতা যারা লজ্জা পায়, আমি নবীও তো তার লজ্জা পায়। ওনার নাম ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মতো সাহাবী যিনি জান্নাতি গ্যারান্টি ওয়ারেন্টি, যিনি জান্নাত কিনে নিয়েছেন, যার উপর আল্লাহও রাজি, নবীও, সেই উসমান ও যুন্নুরাইন কবর দেখলে বাচ্চার মতো কান্নাকাটি করতেন। কি দেখলে? কবর দেখলে। কেন? সবাই বলতেন উসমান আপনি না জান্নাতি। বলছে রহমাতুল লিল আলামিন বলেছেন আপনি না জান্নাত কিনেছেন, নবীজি তো বলেছেন তাই। তো কবর দেখলে আপনি কাঁদেন কেন? আপনার তো কোনো টেনশন নাই। টেনশন তো আমাদের, আপনি গ্যারান্টিও ওয়ারেন্টিও। তখন উসমান ও যুন্নুরাইন বলছে কাঁদবো না কেন? কবর হচ্ছে আউয়াল মঞ্জিল, প্রথম ঘর। সেই ঘরে যাওয়ার মধ্য দিয়ে বান্দা তার রবের সাথে মোলাকাত করে। তাহলে কবর দেখলে ভয়ে কাঁপছে উসমানও। যিনি জান্নাতে যাবে গ্যারান্টিও আছে, ওয়ারেন্টিও। আর আমার মতো ব্যক্তি জান্নাতে যাব কোনো গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে? আরে না, আল্লাহ যদি সঠিক বিচার করে আদালত করে আমরা জাহান্নামে যাব, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? আল্লাহ যদি কালকে হিসাব নেওয়া শুরু করে যে বান্দা কি চাস তুই,
তা আমি বললাম আল্লাহ তুমি ইনসাফ করো, ন্যায় বিচার করো, কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার মাওলার চেয়ে বড় বিচারক আর কেউ, বড় ন্যায় পরায়ণ আর কেউ। তা আমি বললাম মালিক তুমি বিচার করবে, তবে ন্যায় বিচার করবে। আল্লাহ বলে এটাই চেয়েছিলি? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ আমার আমলনামা খুলবে। এখন আমি চেয়েছি কি? ন্যায় বিচার। তা আল্লাহ বলবে তোর আমলনামা আমি পেশ করলাম মালিক, এটা আমার আমলনামা। আল্লাহ বলবে 5 ওয়াক্ত নামাজ তো পড়েছিস? আমরা বলবো হ্যাঁ। মাঝে মাঝে তাহাজ্জুদ তো পড়েছিস? আমরা বলবো হ্যাঁ। রোজা তো রেখেছিস রমজানে, এরপরেও মাঝে মাঝে সোমবার বৃহস্পতিবার রোজা রাখছস, হজ উমরাও তো করেছিস, যাকাত তো দিয়েছিস, রাত্রে রাত্রে জেগে জেগে মাহফিল করেছিস। আমরা বলবো মালিক হ্যাঁ। তুই কি চাস? ন্যায় বিচার চাই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আমি আজকে ইনসাফ করব, ন্যায় বিচার করব। বান্দা তুই কি পানি পান করেছিলি? আমরা বলবো হ্যাঁ। ডেলি কয় গ্লাস? আমরা বলবো না হলেও তো 5 গ্লাস পান করেছি। সকালে একবার, 10টায় একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রাত্রে একবার। তা আল্লাহ বলে 1 গ্লাস পানি কি কোনো বিজ্ঞানী দিয়েছিল? আমরা বলি না মাওলা। কোনো মা বাবা দিয়েছিল? আমরা বলি না মাওলা, তুমি দিয়েছিলে। আল্লাহ বলে ইনসাফ করি? আমরা বলি হ্যাঁ করো। 1 গ্লাস পানি সমান 1 ওয়াক্ত নামাজ কেটে দিয়েছে মালিক। শুধু পানির হিসাবের ভিতরে আমার নামাজ শেষ হয়ে গেছে, আর কিছু সব জিরো হয়ে গেছে। এখন আল্লাহ বলে আমি যে তোমারে চাউল ডাল সবজি মাংস দিয়েছি এটার হিসাবে যাব না? আমি যে তোমারে চুল থেকে নখ পর্যন্ত সুস্থ শরীর দিয়েছি এটার হিসাবে যাব না? আমি যে তোমাকে কানে শুনতে দিয়েছি, চোখে দেখতে দিয়েছি, মুখে বলতে দিয়েছি এটার হিসাবে যাব না? আমার মালিক যদি আমার ডাক দিয়ে বলে তোর বাবার জাস্ট নিঃশ্বাস নিতে একটু সমস্যা হয়েছিল, হার্টের সমস্যা, আইসিইউতে দিয়েছিলে, বিল কত? আমরা বলবো মালিক 2 দিনে 40,000। আমার মালিক বলবে 60 বছর সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিয়েছিলি, আমি আল্লাহকে বিল কত দিছস? হাঁটি আসতে পারবেন? তা আল্লাহ বলে ইনসাফ করি? আমরা বলি করো। মালিক বলে আমার দুনিয়ার যে নিয়ামত, এই নিয়ামতের সামনে তোর ইবাদত 100 ভাগের 1 ভাগ হয় নাই, ক্রস দিয়ে দিলাম। ইনসাফ হচ্ছে তুই জাহান্নামে চলে যা। সেই জন্য আমার রাসূল বললেন উম্মত আল্লাহর সামনে কখনো ন্যায় বিচার চাইও না, কারণ ন্যায় বিচার চাইলে তুমি জাহান্নামে যাবে, এতে স্পষ্ট, এতে কোনো সন্দেহ নাই। তো কি বলবো? সে মালিক যখন বলবে তাল ইয়া ইবাদি, বান্দা আমার কাছে আয়, তোর আমলনামা খোলার আগে তুই নম্র হয়ে রহমানের সামনে গিয়ে বল সিলিন্ডার মালিক, মালিক বড় ভালোবেসে আমার বান্দা বানায়া দুনিয়ার জমিনে তুমি পাঠিয়েছিলে যাতে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মাহফিল করি, কিন্তু মালিক আমি করতে পারি নাই। আমি বড় অপদার্থ, আমি বড় গাদ্দার, আমি বড় নাদান। কিন্তু তোমার হাবিব বলেছে তুমি নাকি রহমান, তোমার হাবিব বলেছে তুমি নাকি রহিম, তোমার হাবিব বলেছে তুমি নাকি সত্তার, তোমার হাবিব বলেছে তুমি নাকি গফুর। মালিক তোমার সত্তারিয়তের দিকে তাকায়া আমার গুনাহগুলা দেখিও না, গোপন করে দাও। গফফারিয়তের দিকে তাকায়া আমার মাফ করে দাও। রহমানিয়তের দিকে তাকায়া আমার জান্নাত দিয়ে দাও। তখন রহমান বলবে এত সুন্দর করে যখন ডাকতে পেরেছিস, যা তোরে বিনা হিসাবে আমি জান্নাত গিফট করে দিয়েছি। তাহলে বিচার করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, আল্লাহ মাফ করলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কি করলে? মাফ করলে। হিসাব করলে জাহান্নাম, মাফ করলে তা আমাদের জন্য। আর উসমান ও জুন্নুরাইন নুরাইনকে আমার নবী বলছে গ্যারান্টি ওয়ারেন্টি, আমার উসমান কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ কোরআন নাজিল করে বলছে রাদিয়াল্লাহু আনহুম, সমস্ত সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি। সেই উসমান ও জুন্নুরাইন কবর দেখলে কাঁদে, আর এই জামানায় আমাদের যুবকরা কবরস্থানে বসে বসে টিকটক করে না? একজন ওখান থেকে সালাম দেয়, আরেকজন ওইখানে কবরের উপর বসে ওয়ালাইকুম আসসালাম বলে না? বলে
কেউ কেউ কবরের মধ্যে কাফনের কাপড় পরে মুখটা খোলা রেখে মানুষের সামনে টিকটকের মজা দেওয়ার জন্য মুর্দার অভিনয় করে। যেই কবর দেখলে সাহাবায়ে কেরাম কান্না করত, যেই কবর দেখলে তাবিঈন কান্না করত, যেই কবর দেখলে ইমাম যাইনুল আবেদিন কান্না করত, যেই কবর দেখলে ইমাম হুসাইন কান্না করত, যেই কবর দেখলে গৌস কুতুব আবদাল চোখের পানি ছেড়ে দিত। আজকে মুসলমানের ছেলে কবর নিয়ে টিকটক করছে, তো কামলিওয়ালা রাসূল বলছে যখন উম্মতে মুহাম্মাদীর কবরের ভয় চলে যাবে মনে করবে কিয়ামত চোখের সামনে চলে এসেছে। কিয়ামতের আলামত কিসের আলামত? এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আসেন সামনের দিকে। আমার কথা বুঝতেছেন? একটু করা হলেও বাস্তব সত্য কথা, করা হলেও বলতে হবে। যেমন কিয়ামতের আরো আলামত আছে। মসজিদ আছে না? মসজিদ এটা কার? এখানে বান্দার বলার কোন সুযোগ আছে? আমি আমার মসজিদ, আমার বাপের মসজিদ, আমার দাদার মসজিদ, আমার নানার মসজিদ, এ কথা বলার কোন সুযোগ আছে? সেজন্য মসজিদ ওয়াকফ করতে হয়। কেন ওয়াকফ করে জানান দিতে হয়? মসজিদের মালিকানা বান্দার নয়, মসজিদের মালিকানা আল্লাহ। কথা ঠিক আছে না? মসজিদে একটা মিম্বার আছে না? নাই আছে। মিম্বারটা কি সভাপতি সাহেবের, সেক্রেটারি সাহেবের, খতিবের? না না, এটা কারো বাবার নয়। এই মিম্বারটা রহমতুল্লিল। আমার রাসূল মসজিদে নববীর মিম্বার রেডি করার জন্য নিজের দন্দন মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছেন। তাইফের মধ্যে রক্তে লাল হয়েছেন। এই হক জমিনের মধ্যে জাল হক ওয়া যাহাকাল বাতিল, এটার প্রেক্ষাপট নিয়ে আসার জন্য কামলিওয়ালা মসজিদে নববীর মিম্বার আগে বানাই নাই, আগে এই জমিনে রক্ত দিয়েছেন। আগে জমিনে কি দিয়েছেন? এরপর কি বানাইছেন? কেন? সে মিম্বর থেকে না হক নয়, মিম্বর থেকে হকের আওয়াজ আসতে হবে। কথা ঠিক কি না? এখন আমি খতিব সাহেব, আমি কি সাহেব? উঠলাম মিম্বরে, মিম্বরে উঠে আমি ভাবতেছি কোন কথা বললে আবার আমার চাকরি চলে যায়। ভাবতেছি না? আমি ভাবতেছি তো। আজকে যে আপনি সুদ ঘুষের ভয়াবহতা বললেন, প্রায় মসজিদে সুদ ঘুষের আলোচনা করে না। কেন? আলোচনা করলে তারপর দিন আউট করে দিবে। কথা ঠিক নেই? এখন খতিব সাহেব কোরআন কলি বসি দেখে কোন কথা বলবো। দুর্নীতির কথা বললেও ঝামেলা, জুলুমের কথা বললেও কার গায়ে না কার গায়ে পড়ে, চুরি ডাকাতির কথা বললে কার গায়ে না কার গায়ে পড়ে, সুদ ঘুষের কথা বললে কার গায়ে না কার গায়ে পড়ে। এই বেচারা জামিলার মধ্যে পড়ছে। কেন? যে আমি হকের আওয়াজ করলে হয়তো উনি রাগ করতে পারে, হকের আওয়াজ করলে হয়তো বা সেক্রেটারি সাহেব রাগ করতে পারে, হকের আওয়াজ করলে যার কাছে টাকা থাকবে দপ্তর উনি রাগ করতে পারে, হকের আওয়াজ করলে মুসল্লি রাগ করতে পারে। আমার চাকরি যদি চলে যায়, আমার বউয়ের শাড়ি কিনবো কেমনে, বাচ্চার চকলেট কিনবো কেমনে, রমজানের ইফতারির বাজার করব কেমনে, এই টেনশনে খতিব হকের আওয়াজ করতে পারে না। কোরআন শরীফ খুলে খুলে দেখে কোন আয়াত বললে সবাই খুশি হবে। এখন খতিব বলে কুল হু আল্লাহু, এটা বললে আর কেউ গুসা হবে না। এখন খতিব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, এটা বললে আর কেউ রাগ করবে না। এখন খতিব বলছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা বললে আর কেউ গুসা, সবাই খুশি হবে। কিন্তু ওয়া হাররামার রিবাতে আর ঢুকে না, কারণ ঢুকলে কি হয়ে যাবে? চাকরি চলে যাবে। তো আমার কামলিওয়ালা রাসূল বলছে আলেমের ঠোঁট যখন হকের আওয়াজ বন্ধ করে দিবে, কেন? দুনিয়ার ভয়ে, তাহলে বুঝবা এটাও কিয়ামতের একটা বড় আলামত। এখন সবগুলো মিলাইয়া দেখেন কিয়ামতের আলামতে সব আছে না? নাই আছে। আমি একটু কথাটা বোঝানোর জন্য বলছি। এই কিছুক্ষণ আগে যে নামাজটা হয়েছে, এটা কিসের নামাজ? এশারের নামাজে ফরজ কয় রাকাত? 4 রাকাত করতে হবে না? তো 1 রাকাতের হিসাব করে 1 রাকাতে দাঁড়াইতে হয় কয়বার? একবার। 1 রাকাতে 4 বারে তো 4 বার। 1 রাকাতে দাঁড়াইতে হয় কয়বার? রুকুতে যাই কয়বার? সিজদায় যাই কয়বার? 2 বার। এখন একটু গভীর হবে কেমন? হিসাব হচ্ছে কয় রাকাতের? 1 রাকাতের। 4 রাকাতের হিসাব করতেছি না, 1 রাকাতের। তাহলে 1 রাকাতে দাঁড়ায় একবার, রুকু একবার, কিন্তু সিজদা কেন? কিয়াম যদি একবার হয়, রুকু যদি একবার হয়,
সিজদাও তো একবার হওয়ার কথা, এখানে সিজদা কেন দুইটা ঢুকায়া দিলেন? এটা নিয়ে জীবনে কেউ কখনো প্রশ্ন করে নাই। আমরা যখন নিয়ত বাঁধি সর্বপ্রথম হাত এভাবে তুলি কি তুলি না? এটা দিয়ে তো নামাজ শুরু করতে হয়। আল্লাহু আকবার, তো হাত তুলছেন কেন? আপনি তো দ্বিতীয় রাকাতে তুলেন নাই, তৃতীয় রাকাতে তুলেন নাই, চতুর্থ রাকাতে, কিন্তু প্রথম যখন শুরু করছেন তখন বলছেন কি আল্লাহ। কেন দুই হাত কেন তুলছেন? দুই হাত তুলে রহমানকে দেখাচ্ছেন মালিক। কতবার মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছে, মসজিদে আসি নাই। কতবার আস-সালাতু খায়রুম মিনান নাওম বলেছে, বিছানা থেকে উঠি নাই। কিন্তু আজ চায়ের দোকান, বিছানা, সিনেমা ছেড়ে তোমার মসজিদে এসে দুইটা হাত তুলে আমি এটাই বলছি, অপরাধী আজ মালিকের দরবারে দাঁড়িয়ে আছে। আমি সিলিন্ডার হয়ে গেছে মালিক, আমি আজ গ্রেফতারি পরোয়ানাতে তোমার আদালতে হাজিরা দিয়েছি মালিক। দুই হাত তুলে বলছেন আল্লাহু আকবার। আসামি আজ তোমার তাকবীর দিচ্ছে, আসামি আজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে। এটার নাম নামাজ। মানে নিজে অপরাধী সেজে মালিকের দরবারে আসামির মতো কি হয়ে যাওয়া, হাজির হয়ে যাওয়া। তা আপনি হাজির হলেন কিসে? নামাজে। প্রত্যেক রাকাতে কিয়াম একবার, রুকু একবার, সিজদা কেন দুইবার? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনাকে একজন তাবী জিজ্ঞেস করছেন, আলী প্রত্যেক রাকাতে কিয়াম একবার, রুকু একবার, সিজদা কেন দুইবার? হযরতে আলী বলছেন বুঝো নাই? সে বুঝি নাই বলেই তো আপনাকে প্রশ্ন করছি। যে শোনো, কিয়াম করতে হয় একবার, রুকু করতে হয় একবার, কিন্তু সিজদা করতে হয় দুইবার। সিজদা মানে তোমার কপাল, তোমার নাক, তোমার হাত, তোমার হাঁটু, তোমার পা, সমস্ত আফাদ মস্তক জমিনের সাথে লেগে গেছে। তুমি যখন প্রথম সিজদা দিলা, এই জমিন তোমাকে বলছে মিনহা খালাকনাকুম, এই বান্দা তুই গর্ব করিস না, অহংকার করিস না, মানুষের সাথে খারাপ ব্যবহার করিস না, অত্যাচার জুলুম করিস না। মিনহা খালাকনাকুম, আমার আল্লাহ আমি মাটি থেকেই তোকে বানিয়েছে। তাহলে প্রথম সিজদা হচ্ছে সৃষ্টি, মিলাদের কথা। কিসের কথা? মিলাদ মানে বার্থডের কথা। জমিন বলছে তুমি আমার থেকে হয়েছো। তাহলে আমরা হয়েছি কোত্থেকে? মাটি থেকে। মাটি থেকে মিনহা খালাকনাকুম। আল্লাহর দরবারে যখন সিজদা দিলেন, জমিনে যখন মাথা লেগে গেছে, আল্লাহ বলছে বান্দা তোকে আমি কোত্থেকে বানাইছি? মাটি থেকে। সিজদা থেকে উঠলেন, এখানে কি 2 মিনিট বসে গেছেন? কয়েক সেকেন্ড বসে আছেন, এরপর আবার কোথায় গেছেন? সিজদায় দ্বিতীয়টা যখন গেছেন, তখন মাটি আপনাকে বলছে দুর্নীতি করিস না, সুদ খাস না, ঘুষ দেস না, ব্যভিচার করিস না, জেনা করিস না, ফেসবুক ইউটিউবে সময় ব্যয় করিস না। কেন? সুয়াফিহা নাঈদুকুম, তুমি ও চিরে এই জমিনে চলে আসবে। ফিহা নুঈদুকুম, তুমি এখানে কি করবে? আসবে। তাহলে প্রথম সিজদা জন্মের কথা বলে, দ্বিতীয় সিজদা মরণের কথা বলে। তো মাওলা আলী বলছে প্রথম আর দ্বিতীয় সিজদার মাঝখানে তুমি যেটা বসেছিলে এটার নাম হায়াত। এটার নাম কি? হায়াত। হায়াত মানে এটা, মানে এই সিজদার মাঝখানে যে সেকেন্ডটা বসেছিলে এটা কি? এইটা জীবন। সেজন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেমন এশারের আজান যখন দিয়েছে, তখন আপনি মনে করলেন এশারের নামাজের সময় হয়েছে, কথা ঠিক না? তখন আপনি চায়ের দোকানে থাকলে চায়ের দোকান থেকে বের হচ্ছেন, কোথায় আসবেন? মসজিদে আসবেন। অজু না থাকলে অজু করতে শুরু করছেন, কোথায় আসবেন? মসজিদে আসবেন। ঘরে থাকলে ঘর থেকে বের হচ্ছেন, মসজিদে আসবেন। তার মানে আজান দেওয়ার সময় নামাজের কিছুক্ষণ সময় আছে, কথা ঠিক না? একামত যখন হয়ে গেছে, এখন মাইন্ড বলছে এখনই নামাজ শুরু হচ্ছে, কথা ঠিক না? তাহলে ফজরের আজান আছে, আসর, মাগরিব, যোহর, এশার আজান আছে, কিন্তু যখন জানাজার নামাজ হয় কোন আজান আছে? কোন একামত আছে? তা আজান একামত ছাড়া তো নামাজ নাই। আর জানাজার নামাজ, এটার নাম সালাতুল জানায়েজ, জানাজার নামাজ। তো ওই নামাজের আজান কই, একামত কই? কেন আপনার মালিকরে জিজ্ঞেস করেন, মালিক আজান কই, একামত কই? নামাজে তো আজানও লাগে, একামতও লাগে। তো আমার আল্লাহ বলছে আজান হয়েছে,
বলেছে, মালিক আমি শুনি নাই। আল্লাহ বলে তুই যখন মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিস, ডান কানে যে আযান, এই আযানের মাধ্যমে আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে তোকে জানিয়ে দিয়েছি দুনিয়াতে তো আসলি বান্দা আযান যেটা হচ্ছে তা জানাজার আযান। এই দুনিয়ায় কোন হারাম কাজে লিপ্ত হোস না, ও চিরেই তোর জানাজা হবে। বাম কানে একামত দিয়া আমি তোরে বুঝাইয়া দিলাম সময় আর বেশি কম নাই, যে কোনো সময় জানাজার মাধ্যমে তুমি রহমানের দরবারে মেহমান হয়ে যাবে। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মেহমানরা আসতেছেন, আমি কারো নাম অ্যানাউন্স করতেছি না, কারণ যেহেতু আমার সময় একটু কম, তো সময়ের কমের দিকে লক্ষ্য করে আজকে যদি বৃষ্টিও পড়ছে, আপনারা একটু এদিক সেদিক ছিলেন, যাক আলহামদুলিল্লাহ এখন সবগুলো কিছু চলে আসছে, নিয়মে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমার যেতে পারে অন্যদিকেও যেতে হবে, তাই সবগুলো ব্যালেন্স রক্ষা করতে হচ্ছে আর কি, কিছু তো করার নাই। যে তো সোহদায়ে কারবালার মাহফিল চতুর্দিকে হচ্ছে, আর এটা একটা টাইম নির্দিষ্ট আছে। মানুষ বেশিরভাগ চায় পহেলা মুহররম থেকে 10ই মুহররমের মধ্যে সোহদায়ে কারবালার স্মরণে মাহফিল করতে, যার কারণে আমাদের এই 10 দিন একটু চাপের মধ্যে থাকতে হয়। আবার বাকিগুলো আস্তে আস্তে করলেও চলে। যে তাড়াহুড়ার উপর আছি, আমার কথা কি বুঝতে আপনাদের ঝামেলা হচ্ছে? তাহলে আমাদের আজান হয়েছে, একামত এখন কি হবে? জানাজা হবে। এখন আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। আসমানের কি কোনো মা আছে? জমিনের কি কোনো বাবা আছে? সূর্যের কি কোনো মা বাবা আছে? তো যেই আল্লাহ সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ, মাখলুকাত, গাছগাছালি মা বাবা সারা বানাইতে পারে, সেই আল্লাহ যদি আমারে কুন ফায়াকুন বলতো, আমিও মা বাপ সারা ডাইরেক্ট এই দুনিয়ায় আসতে পারতাম। আমার মায়ের কি কষ্ট হইতো না? তো মাঝখানে আমার মায়ের অনেক বেশি কষ্ট হয়েছে। কেন? আমাকে পেটে নিতে হয়েছে। সেই পেটে নিয়ে একদিন নয়, 8, 9, 10 মাস জিন্দা একটা সন্তানরে নিয়ে আমার মায়ের রান্না করতে হয়েছে, আমার মায়ের ঘরের কাজ করতে হয়েছে। অথচ জিন্দা কি আছে? বাচ্চা আছে, সংসারের সমস্ত কাজ সামলাইতে হইছে। এখন আমরা যারা পুরুষ মানুষ, আমাদের পেটে কি সন্তান হয়? কিন্তু মাঝে মাঝে ছোট ছোট পাথর হয়, হয় না? এগুলো কয় গ্রাম হয়? 10 গ্রাম, 20 গ্রাম, সবচেয়ে বেশি হলে 50 গ্রাম হবে। যখন পেটে ব্যথা উঠে, আপনার আমার পেটের ব্যথা, আমার ঘরের মা বাপ ঘুমাইতে পারে না, আমার ভাই বোন ঘুমাতে পারে না, আমার বন্ধু ঘুমাইতে পারে না, আমার ইমার্জেন্সি নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার বলে এক্সরে করেন। এক্সরে করার পর দেখা যায় পেটে ছোট্ট ছোট্ট 2-1টা পাথর। তখন ডাক্তার বলে ব্যথার ওষুধ দিলে কাজ হবে না, 2-1 দিন ঠিক থাকবে, ব্যথা আবার উঠবে। তো কি করা লাগবে? অপারেশন করা লাগবে। তো অপারেশন করার পর ছোট্ট ছোট্ট 2-1টা পাথর এইভাবে গ্লাসে রেখে ডাক্তার আমারে বলে, তোমার পেটে এই 10 গ্রাম 2টা পাথর ছিল বিদায় তুমি রাতভর চিল্লাচিল্লি করেছো, কান্নাকাটি করেছো, আজকে থেকে আর কান্নাকাটি করা লাগবে না। তো ছোট্ট 10, 20, 50 গ্রামের পাথর আমরা পেটে রাখতে পারি নাই। আপনার মা, আমার মা 2, 1.5, 2.5 কেজি জিন্দা মানুষ রেখে দিয়েছে। জীবনে কখনো চিল্লাইছে? আওয়াজ করছে? আপনার মা, আমার মা চিল্লাইছে? অথচ আমার মায়ের পেটে আমার জায়গা হয়ে গেছে। আমার 10 তলা বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় নাই। আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাই দিছি। কেন? বোঝা হয়ে গেছে আমার জন্য। আমার বিল্ডিং এ আমার বন্ধুর জায়গা হয়, আমার বাবার জায়গা হয় না। আমার বিল্ডিং এ আমার কত পর মানুষের জায়গা হয়, কিন্তু আমার মা বাবার জায়গা। মায়ের ছোট্ট পেটে 10 মাস রেখেছে মা, কোনোদিন কষ্ট দিতে দেয় নাই। আর সেই মারে আমরা কোন আকলে বৃদ্ধাশ্রমে পাঠাই, কোন আকলে আমরা গালি দেই? এটাই কিয়ামতের আলামত। আমার কামলিওয়ালা বলছেন, যেদিন দেখবা যেই সন্তানরে মা পেটে ধারণ করছে, যেই বাবা রক্তরে পানি করে এই সন্তানরে মানুষ করছে, এই সন্তানের বিভিন্ন জায়গায় ঘর বাড়ি থাকবে, কিন্তু মা বাবার জায়গা হবে। ওরা মাকে গালি দিবে, বাবাকে গালি দিবে, ঘর থেকে বের করে দিবে। যখন এই দৃশ্য তোমাদের চোখের সামনে দেখবা, মনে করবা কিয়ামত তোমাদের চোখের সামনে চলে আসছে। আজকে আমাদের মায়ের জায়গা হচ্ছে না। তো আপনি বৃদ্ধাশ্রম গুলোতে ঘুরে দেখেন, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে একটাও গরিব না, সবগুলো কোটিপতি।
ঘুরে দেখেন, কানাডায় বাড়ি আছে, ওর মা বৃদ্ধাশ্রমে। ঢাকার মধ্যে 5টা বিল্ডিং আছে, ওর বাবা কোথায়? ওর বাবা কোথায়? ঢাকায় 5টা বাড়ি, ওর বাবা কোথায়? বৃদ্ধাশ্রমে। তাহলে আপনি কি হিসাব করে দেখেন, রিক্সাওয়ালা না, ভ্যান গাড়িওয়ালা না, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যবসায়ী, শিক্ষিত, তাদের মা বাবা কোথায় চলে গেছে? বৃদ্ধাশ্রমে। তো ইসলাম বলে শুধু শিক্ষিত হলে হয় না, শিক্ষিত হওয়ার আগে আমাদেরকে মানুষ হতে হবে। আমাদেরকে কি হতে হবে? অমানুষ হয়ে শিক্ষিত হয়ে কোনো লাভ আছে? অমানুষ হয়ে শিক্ষিত হলে প্রশ্ন পাশ করবে, অমানুষ হয়ে শিক্ষিত হলে দেশের সম্পদ নষ্ট করবে, অমানুষ হয়ে শিক্ষিত হলে জুলুম করবে, অমানুষ হয়ে শিক্ষিত হলে দেশের মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে মানুষকে কষ্ট দিবে। সেই জন্য ইসলাম বলছে শিক্ষিত পরে হও, আগে তুমি মানুষ হও। আগে তুমি কি হও, এরপর তুমি ডাক্তার হও, কাজে আসবে। এরপর তুমি ইঞ্জিনিয়ার হও, কাজে আসবে। এরপর তুমি হুজুর হও, কাজে আসবে। আর তুমি যদি মানুষ হওয়ার আগে হুজুর হও, তোমার কারণে অসংখ্য বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কেন? সে অমানুষ। দাড়ি রাখলে তো মানুষ হয় না, টুপি রাখলে তো মানুষ হয় না, জুব্বা পরলে তো মানুষ হয় না, বুকে নবীর মোহাব্বত থাকলেই তো মানুষ হয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন। ছোট্ট পাথর হলে আমরা সইতে, অথচ 1.5, 2, 3 কেজি জীবিত মানুষ আমার মায়ের পেটে ছিল। আমার মা একবার উফ বলে নাই, রাত্রে চিল্লাই নাই, স্বামীকে কষ্ট দেয় নাই। তা আপনার মাবুদকে জিজ্ঞেস করেন, মাবুদ, আমরা পুরুষ মানুষ ছোট্ট ছোট্ট পাথর রাখতে পারি না, আমার মায়ের পেটে আমার 10 মাস রেখে আমার মারে কষ্ট দেওয়ার দরকার কি? তো রব্বে করিম ডাক দিয়ে বলছেন, বান্দা, আমি রহমানুর রহিম, আমি গফুর সত্তার, আমি আজিজ করিম, আমি জুল জালালে ওয়াল ইকরাম। তোর মায়ের কষ্ট হবে এটা জানি, তোকে সন্তান দেয় নাই পেটে। কেন? তুই সইতে পারবি না। নারীকে মা বানায়া সহ্য করার ক্ষমতা দিয়া তুই বান্দারে তোর মায়ের পেটে দিয়ে দিয়েছিস। মালিক কেন দিয়েছো? আমি আল্লাহকে। আমরা বললাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহকে। আমরা বললাম কুন বললে ফায়াকুন হয়ে যায়। আমি আল্লাহকে। আমরা বললাম তুমি আল্লাহ কাদিরে মুতলাক, তোমার এমন কোন সমস্যা নাই যে তুমি সমাধান করতে পারো না, এমন কোন অসম্ভব নাই যেটা তুমি সম্ভব করতে পারো না। বিশ্বকুল কায়নাত যেখানে থেমে যায়, সেখানে আমার মাওলার ক্ষমতা শুরু হয়ে যায়। তা আল্লাহ বলেন, বান্দা, আল্লাহ বলছেন, বান্দা, আমি যদি তোরে বলতাম কোন হয়ে যা, ফায়াকুন, তুই অটোমেটিক হয়ে যেতি। আলমে আরওয়া থেকে ডাইরেক্ট বান্দা হয়ে জমিন আসতে পারতি, কিন্তু মাঝখানে আমি তোর মাকে আনলাম। কেন জানিস? আমরা বলি জানি না। আল্লাহ বলে তোর মাকে কষ্ট দেওয়ার দরকার ছিল, আমরা বলি ছিল না। মালিক বলে ছিল ছিল, আমরা বললাম বুঝি নাই। আল্লাহ বলে মায়ের পেটে ছিলি কয় মাস? কেউ বললো 8 মাস, কেউ বললো 9 মাস, কেউ বললো 10 মাস। আল্লাহ বলে জিন্দা ছিলি না মরা ছিলি? আমরা বললাম জিন্দা ছিলাম, সেই জন্য হাত নাড়ছি, পা দিয়ে গুতা দিয়েছি। মা ঘুমাচ্ছে, আমি নড়াচড়া করে মায়ের ঘুম নষ্ট করেছি। আল্লাহ বলে এরপর কি হয়েছে? আমরা বললাম মালিক, মায়ের পেটের হায়াত শেষ, আমরা দুনিয়াতে এসে গেছি। তখন আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা, তোকে নাস্তিক এসে বলবে দুনিয়ার হায়াতটা আসল, ডু ফুর্তি, মজা কর, জেনা কর, সিনেমা দেখ, যা ইচ্ছা তাই কর। কেন? সে মরে গেলে কবর মাটি তুলে খায়া ফেলবে, মিশে ফেলবে, তোরে খুঁজে পাওয়া যাবে না। আমি তোকে জন্মের আগে 10 মাস মায়ের পেটে আগে সাউন্ড দিয়ে, লাইট দরকার নাই তো, লাইট এমন কবরে গেলে আর লাইট থাকবে না, তো লাইট দিয়ে কি করবেন? মাইক লাগতেছে। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, কথা শোনা যায়নি, যাচ্ছে না? হ্যাঁ, মাইকটা দাও না। হ্যাঁ, আগে মাইক দিয়ে রাখতে হবে তো। আচ্ছা, ঠিক আছে, আসছে। আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বলছে, বান্দা,
তুই যখন দুনিয়াতে আসবি তখন তোকে অনেকে ডিস্টার্ব করবে, বলবে মরে গেলে মাটি তুলে খেয়ে ফেলবে, হাড্ডি মিশে যাবে, চামড়া পৌঁছে যাবে, তোরে আর কেউ খুঁজে পাবে না। সুতরাং দুনিয়াতে ডুবুরতি, যা ইচ্ছা তাই কর, অশ্লীল ভিডিও দেখ, জেনা কর, ফুটবল খেলা দেখ, আর্জেন্টিনা ব্রাজিলের স্লোগান দে, যেমন ইচ্ছা তেমন কর। কেন? মরে গেলে তোরে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা আমি চাইলে ডাইরেক্ট আলমে আরওয়াহ থেকে মানুষ বানায়া, মা বাবা ছাড়া বাবা আদমকে যেভাবে বানিয়েছি সেইভাবে তোদেরকেও বানাতে পারতাম, কিন্তু ডাইরেক্ট বানাই নাই। কেন? নাস্তিক যখন বলবে মরে গেলে পৌঁছে যাবি, মরে গেলে মাটির সাথে মিশে যাবি, বিশ্বাস করিস না। আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে, যেই আল্লাহ জন্মের আগে মায়ের পেটে 10 মাস 10 দিন জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ আগার কবরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? মায়ের পেট ছোট, মায়ের পেট, কবরটা আরো বড় না, 3.5 হাত। তো মায়ের পেট কি 3.5 হাত? আল্লাহ বলে ছোট্ট একটা পেটে যেই আল্লাহ তোরে রিজিক দিতে পারে, ছোট্ট একটা পেটে যেই আল্লাহ তোরে হায়াত দিতে পারে, ছোট্ট একটা পেটে যে আল্লাহ তোরে নড়াচড়া করার সুযোগ দিতে পারে, সেই আল্লাহ তোমারে আদার কবরেও জিন্দা রাখতে। সেই জন্য কবরে গেলে কেউ মরে যায় না। আজকে তো অনেকেই বলে আমার নবী নাকি মরে ফুঁসি গেছে। আল্লাহ বলে, না না না, নবী তো অনেক দূরের বিষয়। আর যে কাফের মুশরিক সেও পৌঁছে যায় না। কেন? কামলিওয়ালা রাসূল বলছে, বান্দারে যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে যদি সে ভালো মানুষ হয়, নবীর ওয়াফাদার উম্মত হয়, রহমানের বান্দার মতো যদি বান্দা হয়, সওয়াল জবাব যখন ঠিকমতো দিতে পারবে, আমার রাসূল বলছে উপরে দেখতে 3.5 হাত হলেও, তিরমিজি শরীফের হাদিস, উপরে 3.5 হাত, ভেতরে 3.5 হাত নাই, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। উপরে কবর মনে হচ্ছে, ভেতরে জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে গেছে। উপরে কবর, ভেতরে কি রওজা হয়ে গেছে। নবীন না আপনারটা বলতেছেন, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা রওজা বাগান হয়ে গেছে। তো উম্মতেরটা যদি রওজা হয়, নবীরটা কি হবে? উম্মতেরটা রাসূল বলছে তোমারটা কি হয়ে গেছে? রওজা হয়ে গেছে। উপরে মানুষ বলছে মাকবারা, উপরে মানুষ বলছে কবর, কিন্তু মালিক আর কবর রাখে নাই, এটারে জান্নাতের বাগান বানা দিয়েছে। আর যদি মুশরিক হয়, মুনাফিক হয়, কাফের হয়, হুফরা জাহান্নামের আগুনের কূপ হয়ে যায়। কারো কবরের নিয়ামত চলছে আর কারো কবরের কিয়ামত চলছে। এটাই হচ্ছে কবর। এখন যদি আপনি জিন্দা থাকেন, নবীটা কি হবে? সেই জন্য কবরে যাওয়ার সময় সালাম দিতে হয়। কি দিতে হয়? মুসলিম কবরে যখন যাবেন তখন বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, হে কবরবাসী, আমরা দুনিয়াবাসী তোমাদেরকে কি দিচ্ছি? সালাম দিচ্ছি। সালাম কি মরারে দে না জিন্দারে দে? আমি এখন বলবো বাবা আপনাকে সালাম, আপনি বলবেন পাগল হয়ে গেছে মনে হয়, ওর বাবা তো এখানে নাই, সালাম দিচ্ছে কেন? তো যে সামনে থাকে না তারে সালাম দেওয়া যায় না, যিনি সামনে থাকে ওনাকে সালাম দিতে হয়। তা আমার নবী বলছে কবরস্থানে গেলে সর্বপ্রথম সূরা ফাতিহা না, সূরা ইখলাস না, দরুদ শরীফ না, আগে সালাম। সালাম কেন? তুমি কবরের উপরে হলে সে কবরের ভেতরে, তুমি উপরে জিন্দা সে ভেতরে জিন্দা। সেজন্য কবরবাসীতে কি দিতে হয়? সালাম দিতে হয়। এখন আসেন, আমার কথা আপনারা বুঝতেছেন? তাহলে মানুষ মরে ফসি যাই না। ছিলাম আলমে আরওয়াহ, ছিলাম কোথায়? মিয়াদ শেষ, আসলাম মায়ের পেটে, 8, 9, 10 মাস মায়ের পেটের মিয়াদ শেষ, আসলাম কোথায়? দুনিয়ায়। 60-70 বছরের দুনিয়ার মিয়াদ শেষ, গেলাম কোথায়? কবরে। আল্লাহ বলে কবরের সিস্টেমে কারো 100 বছর, কারো 1000 বছর, কারো কোটি বছর চলে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
একদিন এই জমিন তরতর করে কাঁপবে, যেইভাবে কাঁপানোর দরকার সেইভাবে কাঁপানো হবে। তো জমিন যখন কাঁপবে কি হবে? যখন মা যখন সন্তান জন্ম দেয়, প্রসব করে, মায়ের প্রসব বেদনা উঠে কি উঠে না? উঠে। মায়ের যখন প্রসব বেদনা উঠে তখন চাচি মামি বলে এখন সন্তান কি হবে? দুনিয়ায় আসবে। তো দুনিয়ায় আসার সময় মায়ের যন্ত্রণা হয়, পেটে ব্যথা হয়, এমন ব্যথা সে মৃত্যু যেরকম কষ্ট ঠিক একইভাবে মায়েরও কষ্ট হয়, একই রকম মৃত্যু যন্ত্রণা হয়ে যায়। সেই জন্য অনেক মা সন্তান প্রসব করার সময় মারা যায়। যায় কি যায় না? যায়। এটা মৃত্যুর চেয়েও কষ্ট বেশি। একদিন জমিন কাঁপবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপবে। মানুষ বলবে কিরে জমিন কাঁপছে কেন? তখন আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মায়ের পেটের ব্যথা উঠলে মা যেরকম সন্তানকে আর পেটে রাখে না, দুনিয়ায় ছেড়ে দেয়। আজকে কবর নামক পেটের ব্যথা উঠেছে, এটাও আত্মরে রাখবে না, এটা বের করে আমি রহমানের সামনে দাঁড় করাইয়া দিবে। তাহলে এখন যেতে হবে কার সামনে? আল্লাহর সামনে। ছিলাম আলমে আরওয়া, আলমে আরওয়া থেকে মায়ের পেট, মায়ের পেট থেকে দুনিয়া, দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসরের বিচার হওয়ার পর আমার নবীর সুপারিশ নিয়ে চলে যাব জান্নাতে। এটার নাম হায়াত। এটার নাম কি? মানুষ মরি যায় না, পচি যায় না, জাস্ট ট্রান্সফার হয়, এখান থেকে ওখানে যায়। এটার নাম ইন্তেকাল বলে। সেজন্য আমরা বলছি অমুক ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে দুনিয়ার সফর শেষ করেছে, ট্রানজিটে অন্য একটা দেশে গিয়েছে, ওই দেশের নাম কবর। এখান থেকে ট্রানজিটে আরেকটা দেশে যাবে, এটার নাম হাসর। এখান থেকে স্থায়ী ভাবে ফ্লাইটে করে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। এটার নাম জীবন। এটার নাম কি? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো আমাকে বলছেন কিয়ামত নিয়ে কথা বলার জন্য। জিবরিল আমিন আমার রাসূলকে বলছেন, নবী গো, আমি আপনার কাছে সবচেয়ে বেশি এসেছি। কোন নবীর কাছে, রাসূলের কাছে আমি একবার, কারো কাছে আমি 3 বার, কারো কাছে আমি 4 বার, কারো কাছে আমি 40 বার, কারো কাছে আমি 300 বার। কিন্তু আপনি নবীকে আমি এত ভালোবাসি, আমি এই 63 বছর জিন্দেগিতে আপনার কাছে 24,000 বার চলে এসেছে। কয় হাজার বার? কার কাছে? রাসূলের কাছে আসছে। কে? জিবরিল। আমার রাসূল বললেন, জিবরিল আমি চলে যাওয়ার পর কি আর আসবা? জিবরিল বলে আর 10 বার আসবো। কয়বার আসবো? এমনি লাইলাতুল কদর একবার আসে সালাম দেওয়ার জন্য, প্রতি বছর জিবরিল আমাদেরকে সালাম দেয়। কেন? তো তোমরা হাবিবের উম্মত, তোমরা এত দামি। আমি রাইসুল মালাইকা সিদরাতুল মুনতাহা থেকে এসে লাইলাতুল কদরে তোমাদেরকে সালাম দিয়ে দিলাম। লাইলাতুল কদরে প্রতি বছর একবার আসে কি দেওয়ার জন্য? যারা আল্লাহর কাছে কবুল, ওদেরকে সালাম দেয়। কে? জিবরিল আমিন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মাগরিব থেকে ফজর পর্যন্ত জিবরিল আমিন ঘরে 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 গিয়ে সালাম দেয়, মোবারকবাদ, তোমাদেরকে সালাম, তোমরা ধন্য, তোমরা কোরআন পেয়েছো, তোমরা ইমামুল আম্বিয়া পেয়েছো। প্রতি বছর একবার আসে, কিন্তু জিবরিল বলে দায়িত্ব নিয়ে আসবো 10 বার। কয়বার? কে যাওয়ার পর? রাসূল যাওয়ার পর। তো প্রথম এসে কি করব? বলছে প্রথম এসে আমি বরকত তুলে ফেলবো। কি তুলে ফেলবো? বরকত। একটা হচ্ছে সম্পদ, টাকা, আর একটা হচ্ছে সম্পদে বরকত, টাকা। যেমন আমি আপনারে বুঝাইলে বুঝবেন, আমাদের দাদাদের আমলে জন্ম নিয়ন্ত্রণ এরকম কোন বিধান ছিল? এখন না বলছে 2টা হলে যথেষ্ট, 1টা হলে আরো ভালো। এখন বলতেছে, কিন্তু আমার দাদার আমলে বলছে। তা আমার দাদারা কি করছে? কেউ 11 জন ফুটবল টিম বানাই ফেলছে, কেউ 18 জন বানাইছে, কেউ 24 জন বানাইছে। এরকম বানাইছে না? যার সন্তান যত বেশি সে বলেছে না আমি আলহামদুলিল্লাহ ফোলার মতো ভোলা, প্রতি বছর একটা করে দিয়ে দিই। এরকম হয় কি হয় না? হয়। আমার বাচ্চারাও ভাই বোন বেশি। তা আগের কার সবার ভাই বোন বেশি, কারণ তখন এই স্লোগান কেউ দেয় নাই 2টা হলে যথেষ্ট, 1টা হলে আরো ভালো। এখন হয়তো বলবে 1টা হলে যথেষ্ট, না হলে আরো ভালো, এটা বলবে। কিন্তু সেই জামানায় তো এগুলো কিছুই ছিল না। তো কারো 11 জন সন্তান,
কারো 18 জন সন্তান, কারো 24 জন সন্তান, কিন্তু কাজ করে কয়জনে? একজনে। দেন আমার দাদা কাজ করে, শুধু কাজ করে কে? আমার দাদা, আমার দাদি ঘর সামলায়, আর আমার বাপ দাদারা খেলাধুলা করে পড়ালেখা করে। কিন্তু এই একজন তাও সচিব না, আমলা না, কৃষি কাজ করে। এই কৃষি কাজ করে এক দাদায় 18 জনের পরিবার পুরা মাস খাওয়ায়া গুদামে গিয়ে দেখে চাউল এখনো বাকি আছে। কথা ঠিক না? এটার নাম বরকত। এটার নাম কি? বরকত। কৃষি কাজ করে কিন্তু খাবারের কোনো কি নাই, ঘাটতি নাই। এখন বাপও চাকরি করে, মাও চাকরি করে, ফোলাও চাকরি করে, ফোলার বউ চাকরি করে, মেয়েও চাকরি করে, মেয়ের হাজবেন্ডও চাকরি করে। মাস শেষে ঘর ভাড়া দিয়া দেখে 6,000 টাকা দোকানে বাকি রয়ে গেছে। চাকরি কয়জনে করে? বাপেও, মায়ও, ফোলায়ও, ফোলার বউও, মেয়েও, মেয়ের 6 জনে চাকরি করে। সংখ্যাও কয়জন? 6 জন। 6 জনে চাকরি করার পর ঘর ভাড়া দিয়া দোকানে গিয়ে দেখে কয় 1000 বাকি। তাহলে ইনকামও বাড়ছে, চাকরিও বাড়ছে, টাকাও বাড়ছে, কিন্তু বরকত আছে না গেছে? দাদার আমলে কৃষিকাজ করে 24 জনের সংসার বছরে খাওয়ায়া গোদামে গিয়ে দেখে গোদামে চাউলও আছে, গরু ছাগলেরও বৃদ্ধি হচ্ছে। বরকত আর বরকত। এই জামানায় ব্যবসাও করেন, চাকরিও করেন, ঘুষের পর ঘুষ খায়, ঘুষের পর ঘুষ খায়, এরপরেও বরকত মিলে না। তাই সৈয়দনা জিবরিল বলে, আমি প্রথমবার এসে এই জমিন থেকে বরকত নিয়ে যাব। তার মানে বরকত নিয়ে গেছে। এখন আর কি নাই বরকত, এখন শুধু খায় 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 খায়, শান্তি নাই। গড় হইলে বলে আরেকটা বাংলো লাগবে, বাংলো লাগলে বলে ফ্যাক্টরি লাগবে, ফ্যাক্টরি হইলে বলে না এটা দিয়ে হয় নাই, এটা জাপানে একটা করা দরকার। শুধু খাই খাইয়ের মধ্যে আছি। বরকত আসে না গেছে? বলছে আমি প্রথমবার এসে বরকত নিয়ে যাব, দ্বিতীয়বার আবার আসবো। আসার পর ইবাদতের যে মজা, ইবাদত করলে মন যে প্রশান্তি পায়, এই মজাটা আমি তুলে ফেলবো। মজা কি করব? তুলে ফেলবো। এখন হিসাব করেন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা যুদ্ধের ময়দানে ওনাকে তীর মারছে। তীর ঢুকে পা দিয়ে দিকে ঢুকে এইদিকে লেগে গেছে। এখন মুজাহিদিনরা বের করার চেষ্টা করছে, কিন্তু এত ব্যথা, তীর বের করা সম্ভব হচ্ছে না। একজন ডাক দিয়ে বলছে, এখন আর টানাটানি করিও না, কারণ রক্তক্ষরণ হচ্ছে, আলী ব্যথা পাচ্ছে, নামাজে দাঁড়াইতে দাও, দেখবা আমরা তীর বের করে ফেলবো। আলী বুঝতেও পারবে না, দাঁড়াইছে নামাজে। কিসে? কোন কোনে তীর বের হয়ে গেছে মাওলা আলী জানে। নামাজ শেষ করে হাঁটতেছে, ব্যথা লাগতেছে না। কিরে তীর গেল কই? সালে আপনি নামাজ পড়ছিলেন তখন তীর বের করে ফেলছি। এখন দেখেন তীর বের করে ফেলছে, মাওলা আলীর কি নাই? কেন? নামাজের নিয়ত বাঁধতে দেরি, শরীর জমিনে, মন রহমানের দিকে চলে গেছে। নামাজের মজা ছিল, কিন্তু এখন নামাজে দাঁড়াইলে বউয়ের শাড়ির কালার কিরকম হবে, বাচ্চার চকলেট কোত্থেকে কিনবো, এগুলোর মধ্যে নামাজ কি হয়ে যায়? চলে যায়। কথা ঠিক না? আমরা নামাজ পড়ার সময় নিয়ত বাঁধলে কি বউয়ের শাড়ির কালার কি হবে? ওই 5 বছর আগে সিনেমা কোনটা দেখছিল, ওইটা সিন সহ ভিডিও চিত্র চলে আসে, আসে না? না, এই নামাজ পড়ি আবার অনেকে জান্নাতে যাওয়ার জন্য বসে আছে, আছে না এরকম? আছে। তাই তখন ইবাদতের মজা ছিল, এখন ইবাদতের মজা নাই। এখন ইমাম সাহেব 3 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে, এটাও তো কেউ জানে না। এই কিছুদিন আগে কত শহরে এশারের নামাজে মারামারি বাজি গেছে। কিসের নামাজে? একদল মুসল্লি বলে 3 রাকাত, আর একদল মুসল্লি বলে ইমামে পড়ে গেছে বাজারের ভিতরে। আমি ইমাম তো মুসিবতে না পড়ে গেলাম। কিছু গোষ্ঠী বলছে 3 রাকাত, কিছু গোষ্ঠী বলছে কয় রাকাত। ইমাম মিম্বরে বসে বলছে, 2 জন সাক্ষী আল্লাহর কসম করে যদি বলেন 3 রাকাত পড়াইছি, তাহলে আমাকে আবার নামাজ পড়াইতে হবে। কিন্তু কয়জনকে বলতে হবে? কারণ আপনারা এক গ্রুপ বলছেন 3 রাকাত, আরেক গ্রুপ বলতেছেন 4 রাকাত, এরকম দিয়ে তো ফয়সালা হবে না। এখন 3 রাকাত যারা, তাদের মধ্যে 2 জন বলেন যে আল্লাহর কসম আপনি 3 রাকাত পড়াইছেন, একজনও বলতে পারে না, সবাই মনে হয় 3 রাকাত।
যারা 4 রাকাত ওদেরকে আপনাদের মধ্যে 2 জন বলেন কসম করে যে আমি 4 রাকাত কি করছি নামাজ পড়াইছি, ওদের মধ্যে সবাই মনে হয় 4 রাকাত, কিন্তু কেউ কি বলতে পারতেছে না। এতগুলো মুসল্লি একজনও বলতে পারতেছে না। হঠাৎ 2 দলের মাঝখানে একজন আসি বলতেছেন আল্লাহর কসম 3 রাকাত। কয়জনে? এখন ইমাম সাহেব বলতেছেন যদি ইমাম সাহেব বলতেছেন যদি এখানে কোন আল্লাহর ওলি থাকে, এখন ইমাম সাহেব মনে করতেছে যদি এখানে কোন আল্লাহর ওলি থাকে এখানে আল্লাহর ওলি, কারণ এখান থেকেও কেউ কসম করে বলতে পারে নাই, এখান থেকেও কেউ কসম করে বলছে। কয়জনে? উনি বলছেন আলহামদুলিল্লাহ আপনি কসম করে বললেন আমি 3 রাকাত পড়িয়েছি। এতে কোনো সন্দেহ? এখন ইমাম সাহেব বলেন কিসের ভিত্তিতে বলছেন দেখি বলেন তো। উনি বলছেন হুজুর আমার এই শহরে 4টা দোকান আছে। কয়টা দোকান? এশারের নামাজের আগে হিসাব কমপ্লিট করে আপনার পিছনে নামাজ পড়ি। আমি প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, সেকেন্ড রাকাত, 4 রাকাতে 60 দোকানের হিসাব কমপ্লিট করে ফেলি। আজকে 3টা শেষ হয়েছে, এখন একটা বাকি আছে। তার মানে নামাজ কয় রাকাত হয়েছে? কারণ এখনো একটা কয়টা, তো একটা বাকি থাকতো না যদি কয় রাকাত হইতো, তার মানে কয় রাকাত হয়েছে? নাহলে আমার হিসাবে তো ভুল হইতো না। তো ইমাম সাহেব বলছে আমি তো মনে করছিলাম আল্লাহর ওলি দাঁড়ায় আছে। এটা তো দেখি আমার না, এটা তো দেখি অন্য হিসাব। তা আমাদের নামাজ কি পড়ছি আমরা নিজেও জানি না। প্রথম রাকাতে কোন সূরা পড়ছি, দ্বিতীয় রাকাতে ভুলে গেছি, 3 রাকাতে দাঁড়ায়া 4 রাকাত না 3 রাকাত, এর মধ্যে চলে যাচ্ছে কয় মিনিট? 5 মিনিট। ইবাদতের মজা আছে নাই? কোরআন বলছেন নামাজ পড়লে নামাজ গুনাহ করতে দেয় না। আবার নামাজও পড়ে দেখবেন আবার অশ্লীল ভিডিও দেখে, নামাজও পড়ে 7টার সময় ফুটবল খেলাও দেখে, নামাজও পড়ে আবার কনসার্টেও যায়। তো নামাজ তো কোরআন বলছে নামাজ গুনাহ থেকে বিরত রাখে, তারপরও গুনাহ করি কেমনে? এই ইবাদতের মজা এখন আর নাই। তো জিবরিল আমিন বলেন প্রথমবার এসে বরকত নিয়ে যাব, দ্বিতীয়বার উপরে নামাজ থাকবে, ভেতরে নামাজের কোনো মজা থাকবে না, আমি মজাটা নিয়ে যাব। 3 নম্বরে এসে পরস্পরের মধ্যে যে ভালোবাসা মুহাব্বত সেটা আমি তুলে নিব, তাদের মধ্যে আর কোনো কি থাকবে না। আগে মানুষের অসুখ হলে মানুষ দৌড়াইয়া যাইত, এখন অসুখ হলে ফেসবুকের মধ্যে একটা পোস্ট দিয়ে বলে আমরা তার সুস্থতা কামনা করছি। কিসের মধ্যে? ফেসবুকের মধ্যে। মানুষ আগে মারা গেলে কে গোসল করাবে এটার প্রতিযোগিতা হইতো, কে কবর খনন করবে এটা নিয়ে মানুষের মধ্যে প্রতিযোগিতা হইতো। এখন কেউ মারা গেলে আত্মার মাগফিরাত কামনা করছি, ইন্না লিল্লাহি। কিসের মধ্যে? ফেসবুকে। এখন আর জানাজা আসতে হয় না, এখন ফেসবুকে দিলে এলাকাবাসী খুশি হয়ে গেছে, মানে ফেসবুকে তো বলছে। সেজন্য অনেক সময় ফেসবুকে নাই থাকলে অনেকে বলে না হুজুর ক্লিয়ার করে না, ক্লিয়ার করে না। কেন? ফেসবুকে আমার বক্তব্য যায় নাই, সেজন্য নাকি ক্লিয়ার হয় নাই। ফেসবুক এখন দলিল হয়ে গেছে। তো এখন আগের মহব্বত আছে। আমরা বাচ্চা কালে খেললে ফুটবল খেলায় কারো যদি পা কেটে যেত আমরাও বসে বসে কান্না করতাম, মনে হতো আমার মায়ের আপন ছেলে ব্যথা পেয়েছে। এখন মানুষের পা ভেঙে গেলেও তারে ফেলে রেখে সবাই চলে যায়। কথা ঠিক না? কিছুদিন আগের ঘটনা, পটিয়া থেকে 8টা বাইকে করে কক্সবাজার যাচ্ছে। কয়টা বাইকে করে? 8 বাইকে ছিল 15 জন। কয়জন? 2 জন করে 7টা বাইকে 14 জন। আরেকটা বাইক আছে কয়জন? একজন। যাওয়ার সময় যেহেতু বাইক চলছে, বাইকটা কিরকম করে চলে এটা আপনারা জানেন, স্পিডে যখন চলছে ওদিক থেকে ট্রাক এসে যে বাইকের মধ্যে একজন ছিল তারে ফিসে দিয়েছে। এখন বাকি 7টা বাইক তার পিছনে ছিল। এই 7টা বাইক দেখতেছে বন্ধু লাশ পড়ে আছে, দেখার পরেও তারে ফেলে ওরা কক্সবাজার চলে গেছে। আপনারা দেখেন পটিয়ার ঘটনা, বেশি দিন না, কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে যে আপনারা দেখছিলেন, মিডিয়াতে আসছে। ট্রাক মেরে দিছে কাকে? বন্ধুরে। 7টা বাইক চলে গেছে, 14 জন এনজয় করতেছে, এদিকে লাশ কি হয়ে আছে। আজকে থেকে 10 বছর আগে এই দৃশ্য দেখতে হয়েছিল। তাহলে পরস্পর মহব্বত উঠে যাবে। বাস্তবতার সাথে মিলাইয়া দেখেন, এখন বাবা ছেলেরে চিনে না, ছেলে বাবারে চিনে না। এটা জীবনে কখনো হয়েছে? হয় নাই। তো জিবরিল আমিন বলছে হাবিব আমি তৃতীয়বার এসে পরস্পরের মধ্যে যে ভালোবাসা নিয়ে যাব। মানুষ জানোয়ার হয়ে যাবে, সে নিজেকে নিয়ে ভাববে, সে সমাজ নিয়ে ভাববে, মেমোরি নিয়ে জ্বালায়া দিই।
আর ভিডিও পাবে, তাহলে মুছে দেওয়া সম্ভব। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার জন্য কিছু ক্যামেরা ফিট করেছি। মালিক ক্যামেরা গুলো কই? আল্লাহ বলে, 1 নাম্বার জমিন ক্যামেরা, নিচ থেকে তোমার ভিডিও করছে। 2 নাম্বার আসমান ক্যামেরা, আসমান উপর থেকে ভিডিও করছে। যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে থেকে কয় বছর? 50 বছর পার হয়ে গেছে। তখন কি ক্যামেরা ছিল? কিন্তু এখন বঙ্গবন্ধুর ভাষণ পাওয়া যায়। এখন বিভিন্ন যুদ্ধে, যে যুদ্ধের দামামা অস্ত্র দিয়ে মারা, যে যুদ্ধের পরিবেশ, ভিডিওগুলো আসতে শুরু করছে কি করে নাই? করছে। এখন জিজ্ঞেস করেন, কিন্তু 50 বছর আগে তো ক্যামেরা ছিল না, কিন্তু মুক্তিযুদ্ধের ভিডিও আসছে কেমনে? তখন বিজ্ঞান বলছে স্যাটেলাইট 100 বছর আগের ভিডিও দিতে সক্ষম। স্যাটেলাইট 200 বছর আগের ভিডিও দিতে সক্ষম। আসমানের মধ্যে উপরে বিজ্ঞানীদের আবিষ্কৃত একটা স্যাটেলাইটের মাধ্যমে যদি 100-200 বছর আগের ভিডিও ফ্ল্যাশ করা যায়, আমার মালিক বলে পুরো আসমানকে আমি মালিক ভিডিও ক্যামেরা বানাই দিচ্ছি। কোটি বছর আগের ভিডিও কি করতে পারবে বের করতে? তাহলে 1 নাম্বার জমিন ভিডিও, 2 নাম্বার আসমান ভিডিও। আল্লাহ বলে গড়ি দেখা যায় কিন্তু সময় দেখা, এই সময় তোমার চতুর্দিকে ভিডিওর কাজ করছে। 4 নাম্বার তোমার ডানে বামে কারামান কাতিবিন 24 ঘন্টা লাইভে আছে, এখানে কোনো ইন্টারনেটের দরকার নাই। 5 নাম্বার তোমার চুল থেকে নখ আফাদ মাস্তাফ একটা ভিডিও ক্যামেরা। আপনি বলবেন হুজুর হাত ভিডিও ক্যামেরা হলে ক্যামেরা কই? এখানে তো কোনো ক্যামেরা দেখা যাচ্ছে না। কিন্তু আপনি একটু গভীরভাবে বিজ্ঞানের এই সময় একটু পাবেন। আপনি যখন ইমিগ্রেশন ক্রস করেন, আপনাকে ফিঙ্গার দিতে হয় কি হয় না? হয়। আমি যখন করোনার আগে মালয়েশিয়া যাচ্ছিলাম, আমাকে ইমিগ্রেশন অফিসার বললেন ফিঙ্গার দেন। আমি ফিঙ্গার দিতে দেরি। আমি কত সালে মিশর গেছি উনি বলতেছেন, আমি কত সালে মিশর থেকে আসছি উনি বলতেছেন, আমি কোন সালে আমিরাত গেছি উনি বলতেছেন, আমি কখন কখন উমরা করছি উনি বলতেছেন, আমি ইন্ডিয়ায় কয়দিন ছিলাম উনি বলতেছেন, টাইম মিনিট সেকেন্ড সহ। আমি ইমিগ্রেশন অফিসারকে বললাম, ডু ইউ নো মি? আপনি কি আমাকে চিনেন? নো, আমি আপনাকে চিনি না। তো না চিনলে আমার অতীতের যেভাবে সময় বলছেন আমারও তো মনে নাই, এভাবে বলছেন কেমনে? আমি বলছি না, আপনি যে ফিঙ্গার দিলেন, এক ফিঙ্গারে কম্পিউটারে অতীত শু করেছে। আপনার বিবেককে জিজ্ঞেস করেন, বিজ্ঞানীদের আবিষ্কৃত মেশিনে আঙ্গুল রাখলে অতীত যদি শু করে, মামলার মেশিনে যদি পুরো শরীরটা ঢুকায়া দেয়, অবস্থা কি হবে? পালাইতে পারে না। বিজ্ঞানের সাথে কোরআন এরকম মিলছে কিনা? মিলছে। তাহলে জমিন ভিডিও, আসমান ভিডিও, সময় ভিডিও, কারামান কাতিবিন ভিডিও। আমার চুল থেকে নখ পর্যন্ত প্রত্যেক অঙ্গ কার পক্ষে কথা বলবে? মালিকের পক্ষে কথা বলবে। 6 নাম্বার আমার আমলনামা ভিডিও। যেদিন আল্লাহ আমাকে ডাকবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন আমি আল্লাহর সামনে উঠে যাব, আল্লাহ বলছেন সেদিন কথা বলবে, জমিন কথা বলবে, আসমান কথা বলবে, সময় কথা বলবে, কারামান কাতিবিন কথা বলবে, তোমার কপাল থেকে পায়ের নখ কথা বলবে, সেদিন তোমার আমলনামা কথা বলবে। 6টা ভিডিও লাইভের মতো করে শু করবে। এখন আমি দাঁড়িয়ে আছি আসামির কাঠগড়ায়। আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আহকামুল হাকিমিন। আমার বিচারের উপর কোনো বিচার নাই, আমার বিচারের উপর কোনো শুনানি নাই, আমার বিচারের উপর কোনো রিপোর্ট নাই। সেদিন আমি বিচারক, তা আল্লাহ বিচারক, আমি কি আসামি। মালিক বলবে ওপেন ভিডিও, ভিডিও ওপেন হয়ে যা। জমিন দেখাবে কোন সিনেমা হলে গিয়েছিলাম, আসমান দেখাবে কোন পার্কে গিয়েছিলাম, সময় দেখাবে কখন কোন জানা করেছিলাম, কারামান কাতিবিন দেখাবে কখন মিথ্যা বলেছিলাম, চোখ দেখাবে কোন ভিডিও দেখে মজা নিয়েছিলাম, কান বলবে কোন গান শুনে মজা নিয়েছিলাম, জিহ্বা বলবে কোন কোন শিরকি কথা বলেছিলাম, হাত বলবে কি কি ধরেছিলাম, পা বলবে কোথায় কোথায় গিয়েছিলাম। আমলনামা যখন ভিডিও শো করবে তখন বলবে মওলা আমি এগুলো করি নাই, মওলা আমি এগুলো করি নাই। আল্লাহ বলবে জমিন মিথ্যা বলছে, আমরা বলবো হ্যাঁ মিথ্যা বলছে। আসমান মিথ্যা বলছে, আমরা বলি হ্যাঁ মিথ্যা বলছে। সময় মিথ্যা বলছে, আমরা বলবো হ্যাঁ মিথ্যা বলছে। কারামান কাতিবিন মিথ্যা বলছে, আমরা বলবো হ্যাঁ কারামান কাতিবিন
তাবলীগীর মিথ্যা বলছে, আমলনামা মিথ্যা বলছে। আমরা বলবো হ্যাঁ আমলনামা মিথ্যা বলছে। আল্লাহ বলে তোর অঙ্গ প্রত্যঙ্গ মিথ্যা বলছে। আমরা বলবো মালিক সেই শরীরকে সুন্দর লাগার জন্য আংটি গড়িয়ে দিয়েছিলাম, যেই বডিকে সুন্দর লাগার জন্য জুব্বা পরেছিলাম, আজ সেই শরীরও বেঈমানি করে মিথ্যা বলছে। আল্লাহ বলে 6টা ক্যামেরা বন্ধ করে দে, 6টা ক্যামেরা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে সব যখন মিথ্যা বলছে আমি আল্লাহ কি মিথ্যা বলতে পারি? আমরা বলি না না না, সব মিথ্যা বললেও আমার মালিক কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ বলে আমার কাছেও একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা কি ওপেন করব? আমরা বলি মালিক করো না। আল্লাহর ক্যামেরাটা যখন ওপেন হয়ে যাবে, এটা 7 নাম্বার ক্যামেরা, ঠিক জমিন যা দেখাইছিল আল্লাহর ক্যামেরায় তাই দেখানো শুরু করেছে, আসমান যা দেখিয়েছিল আল্লাহর ক্যামেরায় তা দেখানো শুরু করেছে, আমার চোখ থেকে নখ পর্যন্ত যা বলেছিল আল্লাহর ক্যামেরায় তা বলা শুরু করছে। এখন আল্লাহ বলে বান্দা বল আমার ক্যামেরা কি মিথ্যা বলছে? এখন আমি অপরাধী বলবো মালিক তোমার ক্যামেরা মিথ্যা বলতে পারে না। আল্লাহ বলে তাহলে তুই বল তুই কি জান্নাতে যেতে পারবি? আপনি চুপ হয়ে গেছেন, কারণ আপনি জানেন আপনার চোখ জানা করেছে, আপনি জানেন আপনার কান গুনাহ করেছে, আপনি জানেন আপনার জিহ্বা গুনাহ করেছে, আপনি জানেন আপনার আফাদ ও মাসহাব গুনাহ করেছে। আল্লাহ বলে এখন রায় কি হবে তুই বল। আমি চুপ হয়ে গেছি। আমাদের মালিক কেন জানি লিখছে যে তোকে আমি জাহান্নামে দিব, তোকে আমি আন্নার আগুনের মধ্যে পড়বো। হঠাৎ আমি কান্নাকাটি করছি, আমার রাসূলকে ইশারা দিয়েছেন হাবিব আপনার উম্মত আটকে গেছে। আমার কামলিওয়ালা দৌড়ায়া চলে আসবে, আল্লাহ দিয়ে বলবেন মালিক কার বিচার করছো? তো তোমার উম্মতের বিচার করছি। মালিক কি পেয়েছো? 7টা ক্যামেরা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। মালিক তুমি কি দিতে চাও? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তো অ্যাডভোকেট তখন কথা বলতে পারে যখন অপরাধ প্রমাণিত হয় না। অপরাধ যদি প্রমাণিত হয় অ্যাডভোকেটের কথা বলার কোনো সুযোগ নাই। আমার রাসূল অ্যাডভোকেট হয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু অপরাধ প্রমাণিত হয়েছে, শুনানি রিট করার কোনো সুযোগ নাই। কামলিওয়ালা কথা না বলে সিস্তায় লুটিয়ে গেছে। আল্লাহ বলবে ইরফা রাসাক, মাথা তুলেন হাবিব। এখানে তো আপনাকে নিয়ে কথা বলি নাই, ওকে নিয়ে কথা বলছি। হাবিব মাথা তুলে নাও। শুধু কান্নার পর কান্না, কান্নার পর কান্না। আল্লাহ বলবে হাবিব আপনাকে মাকামে মাহমুদ আমার পাশে বসাবো, আপনি উঠে চলে আসেন। হাবিব উঠাচ্ছে না। আল্লাহ বলেন হাবিব বলেন কি চান? হাবিব হাতটা ইশারা দিয়ে বলছে উম্মতি উম্মতি উম্মতি, আমি কিছু চাই না, আমার উম্মতের কোনো বিচার না করে বিনা বিচারে মাফ করে দাও। সেই জন্য বন্ধু আমার, নিজের বউকে 16 আনা খুশি করা যায় না, অভিযোগ কিছু না কিছু থেকে যায়। স্বামীকে 16 আনা খুশি করা যায় না, অভিযোগ কিছু না কিছু থেকে যায়। প্রবাসী যখন প্রবাসে থাকে, মা বাবাকে 16 আনা খুশি করা যায় না, অভিযোগ কিছু না কিছু থাকে। বন্ধুকে 16 আনা খুশি করা যায় না, অভিযোগ কিছু না কিছু থাকে। পার্টনারকে 16 আনা খুশি করা যায় না, অভিযোগ কিছু না কিছু থাকে। একজনকে 16 আনা খুশি করা যায়, উনি আপন বন্ধু রহমতুল লিল আলামিন। আর কাউকে তাহলে 16 আনা কেউ খুশি হবে একমাত্র রহমতুল লিল। সেই জন্য আমাদের আজকের কারবালার মাহফিল থেকে ওয়াদা করতেই হবে, আমরা এজিদি নয়, আমরা ওয়াফাদার হুসাইনি হয়ে মরণ পর্যন্ত জীবন গ্রহণ করতে হবে। এই সারা আমার নবী 16 আনা খুশি হবে। এজিদি হলে কি আমার নবী 16 আনা খুশি হবে? মুনাফিকি করলে কি 16 আনা খুশি হবে? ওদের সাথে মিশলে কি 16 আনা খুশি হবে? আমি যদি নাটক দেখি 16 আনা খুশি হবে? আমি যদি রাত 3টায় নামাজ না পড়ে খেলা দেখি 16 আনা খুশি হবে? না 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 না, সেই জিনিস 16 আনা খুশি হবে, অল্পতেই 16 আনা খুশি হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার নবী 16 আনা খুশি হবে। দরুদ সালাম পড়লে আমার নবী 16 আনা খুশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আমার নবী 16 আনা খুশি হবে। মাহফিল ইন্তজাম করলে আমার নবী 16 আনা খুশি হবে। মা বাবার সেবা করলে আমার নবী 16 আনা খুশি হবে। হক সত্য কথা বললে আমার নবী 16 আনা খুশি হবে। সেই দিন আমার নবী বলবে উম্মতি উম্মতি, আমার মালিক বলবে আর কিছু দেখার দরকার নাই। হাবিব যখন কাঁদছে রহমতি রহমতি, আজকে আমি বিচারক হয়ে বিচার করলাম না, রহমান হইয়া আপনি নবীর উম্মতকে জান্নাত দিয়ে দিলাম। সেই জন্য বন্ধু আমার কথাকে আমি লাস্ট যে কথাটা বলতে চাই, আমাদেরকে ওয়াফাদার উম্মত হতে হবে। কি হতে হবে? ওয়াফাদার হতে হবে।
সেই জন্য আমি যেখানে যাই, আপনারা অনেক সময় দেখেন হাসান আজহারী ওখানে গেছে, ছবি দেখে মন্তব্য না করে কি বলছি সেটা দেখবেন। আমি যেখানে যাই সেখানে আমি একটা কথা বলি, কারণ হুসাইনের শান হচ্ছে নিজের মঞ্চে কথা বলা না, হুসাইনের শান হচ্ছে এজিদের মঞ্চে কথা দিয়ে দেওয়া, এটা হুসাইনের শান। সেজন্য আমি যেখানে যাই সেখানে বলি আজকে মুসলমানদের সমস্যার পিছনে কারণ হচ্ছে আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়েছি, আল্লাহ এবং রসুল কেন্দ্রিক হতে পারি না। আল্লাহ এবং রসুল কেন্দ্রিক হতে, আমরা রসুলের মহব্বত দিতে পারি নাই, ব্যক্তির মহব্বত করতে গিয়ে আমার নবীর শানে বেয়াদবি করেছে। সেই জন্য ব্যক্তিবাদ দিয়া আমরা যেদিন আমার গাউসে পাক খাজা আজমির শাইন শাহ সিরকোট গাউসে মাইজ ভান্ডারী বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদে আল ফাসানির পথ ধরে আল্লাহ এবং রসুল কেন্দ্রিক হব, সেই দিন বিজয়ের হুসাইনি পতাকা উঠে যাবে। রব্বে করিম আমাদের মাহফিলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।